আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নম্বর পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা করিয়াহ। আমি আপনাদেরকে এই সূরার আয়াতের শব্দগুলো ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে বলে বলে সূরাটি মুখস্থ করে নেবেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ। আল কা আল কা আমি যেখানে যেমন উচ্চারণ করি, যেমন টান দেই, আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন, তেমন টান দেবেন। এতে করে এই সূরা একদম সহিহ শুদ্ধভাবে আপনাদের মুখস্থ হয়ে যাবে। বলুন আমার সাথে, আল কারিআহ। রিআহ। আহ। এখানে অক্ফ করার কারণে এই গুল তাটা হা হয়ে গেছে এবং এই গুল তার উপরে এই পেশটা সাকিন হয়ে গেছে। রিআহ। আল কারিআহ। আল কারিআহ। মাল কারিআহ। মাল কা মাল কা রি আহ। অনেকেই এই দুই আয়াত একসাথে বলে, এভাবে বলে, আল কারিআতু মাল কারিআহ। আপনারা চাইলে আয়াতগুলো আলাদা করেও পড়তে পারেন, আবার একটানেও পড়তে পারেন, সমস্যা নাই। একটানে পড়লে আল কারিআতু মাল কারিআহ, আর আলাদা করে পড়লে আল কারিআহ মাল কারিআহ। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে পড়বেন। ওয়ামা, এখানে টান হবে বেশি, ৩ আলিফ টান। ওয়ামা আদরাকা। আদরাকা। ওয়ামা আদরাকা মাল কারিআহ। মাল কারিআহ। أدراك ما القارعة وما أدراك ما القارعة। আমার সাথে বলুন, وما أدراك ما القارعة يوم يكون يوم يوم يكون يكون এই নুন দিয়ে ইহার পরের পৃষ্ঠায় আরেকটি তাসদিদ ওয়ালা নুন আছে, ওই নুনকে ধরবে এবং এখানে গুন্না হবে, ওয়াজিব গুন্না। ইয়াউমা ইয়াকুনুন। তো আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন পরের পৃষ্ঠায়, পরের পৃষ্ঠায় গিয়ে আয়াতের শুরু এই যে এই পৃষ্ঠার এই যে এখান থেকেই ধরে পড়ব। তাই এইটুক সকলে মনে রাখুন, ইয়াউমা ইয়াকুনুন। চলুন পরের পৃষ্ঠায়। এই যে দেখুন, বলছিলাম এই পৃষ্ঠায় একটি তাসদিদ ওয়ালা নুন আছে, এই নুনকে ধরেছে ওই পৃষ্ঠার শেষের অক্ষর নুন দিয়ে। তাহলে আয়াতের শুরু থেকে আমার সাথে আবার বলুন, ইয়াউমা ইয়াকুনুন নাসু। নাসু। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল। কাল ফারাশিল মাবথুস। মাবথুস। সার উচ্চারণগুলো একদম নরম হবে। কাল ফারাশিল মাবথুস। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আরেকবার বলুন আমার সাথে,
يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال وتكون الجبال কালইহনিল এই নুন দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা লামকে ধরেছে কালইহনিল মাংফুশ গুন্না হবে ইকফা গুন্না মাংফুশ وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت فأما من ثقلت فأما من ثقلت موازينه এখানে অক্ফ করার কারণে হার উপরে এই উল্টা পেশটা সাকিন হয়ে গেছে মাওয়াজিনু ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনু فأما من ثقلت موازينه فهو في عيشة راضية এই যে এই তা দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা র কে ধরবে فهو في عيشة راضية দি বলা যাবে না দি বললে দালের উচ্চারণ হয়ে যাবে راضية فهو في عيشة راضية وأما من خفت موازينه وأما من خفت موازينه وأما من خفت موازينه فأمه هاوية فأمه هاوية وما أدراك ما هي وما أدراك ما هي وما أدراك ما هي نار حامية দর্শক সূরা করিয়া এই পর্যন্তই সূরা করিয়াতে রয়েছে মাত্র 11টি আয়াত এখন সূরা করিয়া শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব
এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিলাম, এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে, বোঝা হয়েছে যে সূরা করিয়ার কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। কিন্তু এখনও অনেকের শিখতে বাকি রয়ে গেছে। তাই যাদের শিখতে বাকি রয়ে গেছে, এখন আমি শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলবো, আপনারাও আমার সাথে বলবেন, ইনশাআল্লাহ শেখা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ মাল কারিআহ وما أدراك ما القارعة يوم يكون আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায়। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকেই ধরুন আমার সাথে। يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। দর্শক, শেখা হলো সূরা করিয়াহ। সূরা করিয়াহ আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ এই সূরা করিয়াহ একদম সহিহ শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকেই এই সূরা মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি সূরা শেখালাম আপনাদেরকে। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শেখাবো। আপনারা কোন সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।